প্রিয় ভাইরা, আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের অস্থিতিশীল পরিবেশ আমাদেরকে আজ অস্থির করে তুলেছে। আপনারা জানেন একটা সাবানের দাম ছিল যেখানে 12 টাকা, সেই সাবান কিন্তু এখন 36 টাকা। সামান্য একটা উদাহরণ দিলাম, যেখানে চালের কেজি ছিল 12 টাকা, সেই চাল এখন কেনা হচ্ছে কিন্তু হচ্ছে 80 টাকা। আপনাদের কাছে নতুন করে এই কাহিনী বলার প্রয়োজন আর নেই। এখন আমরা আমাদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে দাবি পাস করতে হবে। আপনারা জানেন সচিবালয় থেকে দাবি আদায়ের সূত্রপাত হয়। আমি সেদিন মহাসমাবেশের ডাক দিয়েছিলাম, পে কমিশনের কথা, মহার্ঘ ভাতার কথা বলেছিলাম। সচিবালয়ের কর্মচারীরা বলেছিল 144 ধারা ভঙ্গ করে আপনি কিভাবে মহাসমাবেশ করবেন। আমি বললাম নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোন আইন মানে না। আমরা আইনের জন্য নয়, আইন আমাদের জন্য। আপনাদেরকে যদি ভবিষ্যতে আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে আহ্বান করা হয়, আপনারা কি আমাদের ডাকে সাড়া দিবেন? আমি মনে করছি যে আপনাদের সেই আন্তরিকতা নেই। আপনাদের এখানে অডিয়েন্সের যে লোক, সেভাবে সাউন্ড আমি পাচ্ছি না। আপনারা যদি কোনো নেতাই সফলকাম হয় না, যদি তার অনুসারীরা তাকে সমর্থন না যোগায়, আমি আবারও বলছি, মহার্ঘ ভাতা পে কমিশন অবিলম্বে বাস্তবায়নের জন্য আপনাদেরকে যদি কোনো ত্যাগের আহ্বান জানানো হয়, আপনাদেরকে যদি কোথাও উপস্থিত হতে হয়, আপনাদেরকে যদি অর্থকরী খরচের কথা বলা হয়, আপনারা কি সর্বস্ব দিয়ে আমাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ আমরা স্বল্প সময়ের মধ্যে সুসংগঠিত হয়ে পরিকল্পিতভাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। আপনারা জানেন, আমার কোনো ভাই যদি একটা দাবি আদায় করতে পারে, আমি তার রেফারেন্সে একটা কথা বলতে পারি। আমার যদি সেই ভাই তার সুযোগ সুবিধা বহাল থাকে, তখন আমার জন্য পথটি সুগম হয়। আজকে সচিবালয়ের ন্যায় পদ পদবি আপনারা বলতে পারছেন, সচিবালয় যদি এটা না থাকতো, রেফারেন্স আপনারা শো করতে পারতেন না, আপনারা এই কথা বলে দাবিটা জোরদার করতে পারতেন না। এই জন্য আপনাদের সকলকে নিয়ে সচিবালয় ন্যায় বাইরের কর্মচারীদের ঐক্যবদ্ধ করে আমরা পে কমিশন, মহার্ঘ ভাতা সহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এবং আজকের এই ইফতার মাহফিলে যারা এই সংযমের মাস, যারা ইফতার পাননি, আমাদের সাথে এসে আমরা একসাথে ভাগযোগ করে আমরা খাবো, সমস্যা নেই। ইফতার এটা হলো সহানুভূতি, সহমর্মিতার একটা নিদর্শন। আমরা সবাই একত্রে অধৈর্য হবেন না। এই সময়টা সারাদিন পার হয়ে গেছে, অল্প সময় পার হয়ে যাবে। আমরা একসাথে, যারা পাননি, একসাথে বসে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। সকলকে মোবারকবাদ, ধন্যবাদ এবং ধৈর্যের সাথে এই সময় প্রদান করার জন্য ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।